বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, প্রধান শিক্ষক, রাবেয়া মান্নান ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয়, হালদা নদী, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। অত্র বিদ্যালয়টি 1997 সালে প্রথম স্থাপিত হয় এবং 2001 সালে প্রথম নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে বিদ্যালয়টি প্রথম এমপিভুক্তি লাভ করেন। এমপিভুক্তি লাভের পর থেকে বিদ্যালয়টি সুনামের সাথে পরিচালিত হচ্ছে। বিদ্যালয়টি 2009-10 থেকেই মাধ্যমিক হিসাবে বোর্ডের স্বীকৃতি লাভ করেন এবং এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতেছে। এবং আমাদের এসএসসি পরীক্ষা সেন্টার হচ্ছে শিক্ষা সদন বালিকা উচ্চ বিদ্যালয়, কসবা 4। 5টি বিদ্যালয়ে উক্ত সেন্টারে অংশগ্রহণ করে পরীক্ষার ফলাফল মোটামুটি সন্তোষজনক। আমরা 2013 সালে শতভাগ ফলাফল অর্জন করি। প্রত্যেক বছরই গোল্ডেন এ প্লাস সহ এ প্লাস অর্জন করে বিদ্যালয়ে সর্বমোট শিক্ষক কর্মচারীর সংখ্যা হচ্ছে 15 জন। আমরা ইতিমধ্যেই এনটিআরসির মাধ্যমে আমরা 6 জন শিক্ষকের শূন্য পদের চাহিদা প্রেরণ করেছি। আমরা কিন্তু এখনো পাই নাই, শিক্ষক স্বল্পতা রয়েছে। স্টুডেন্ট সংখ্যা 400-র মতো। বিদ্যালয়ে উত্তর ভিটিতে একটি সরকারি ভবন রয়েছে। সরকারি ভবনটি যদিও 4তলা ভিত্তি আছে, ওটা 1তলা হওয়াতে আমাদের শ্রেণী কার্যক্রম চালাতে কষ্ট হয়। স্বল্পতা রয়েছে, শ্রেণীকক্ষেরও স্বল্পতা রয়েছে। আমরা আইসিটি ল্যাব না থাকায় বর্তমান যুগে আমরা যুগোপযোগী উন্নত শিক্ষাদানে আমরা ব্যাহত হচ্ছি। আমরা নিউজ পেয়েছি যে আমরা আইসিটি ল্যাব পাবো। আমরা আইসিটি ল্যাবের জন্য আমরা মোটামুটি একটা কক্ষ আমরা নির্ধারণ করে রেখে দিয়েছি। আইসিটি ল্যাব পেলেও আমাদের কোনো সমস্যা হবে না। ইতিমধ্যে আমাদের একটি ল্যাপটপ আছে এবং আমাদের কম্পিউটারও আছে, আমরা অফিসিয়াল কাজ করা যায়। তো শ্রেণীকক্ষের সমস্যাটাও প্রচুর। শ্রেণীকক্ষের পর্যাপ্ত সমস্যা সমাধানের জন্য আমরা ইতিমধ্যেই আমাদের মাননীয় জেলা শিক্ষা অফিসার মহোদয়ের নিকট আমরা বিদ্যালয়ের যে ছবি তুলে আবেদন আমরা করেছি। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের উত্তর বিটির যে ভবন সেটা ঊর্ধ্বমুখী সম্প্রসারণ হবে। ঊর্ধ্বমুখী সম্প্রসারণ হলে কিছুটা সমস্যার সমাধান হবে। তো এখন আমাদের বিদ্যালয়ে নিয়মিত কমিটি রয়েছে। বিদ্যালয়ের নিয়মিত কমিটির সভাপতি জনাব উপজেলা নির্বাহী মহোদয় আছেন। আর যেহেতু সরকারিভাবে সকল বিদ্যালয়ের কমিটি এখন গঠন প্রক্রিয়াধীন রয়েছে, আমরাও বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠনের জন্য আমরা প্রক্রিয়াধীন আমরা রয়েছে। আমি গতদিন ডিসি মহোদয় থেকে অ্যাডহক কমিটির সভাপতির যে সুপারিশ মালা আমি নিয়ে এসেছি। ইতিমধ্যে আমরা 2-1 দিনের মধ্যে আমরা অনলাইনে কমিটি অ্যাডহক কমিটি গঠনের জন্য আমরা কাগজপত্র প্রয়োজনীয় যা লাগে সব কাগজপত্র আমরা ইনশাল্লাহ প্রেরণ করতে পারবো। তো 2024 সালের যে এখানে সালদা নদী এলাকায় যে ব্যাপক বন্যা হয় আপনারা জানেন, আমরা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়াতে প্রচার করেছি। বিদ্যালয়ে কিন্তু বন্যার পানি উঠে ক্ষতি হয়। আমাদের পূর্ব পাশের যে 3 সেট আছে ঘর আছে, 3 সেটের ঘরের মাটি সরে যায়, অনেক বেঞ্চ ক্ষতিগ্রস্ত হয় এবং গেটের সামনেও গেট দিয়ে পানি উপর দিকে প্রবেশ করে অনেক ক্ষতি হয়। আমরা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে আমরা উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে আমরা জানিয়েছি এবং আমরা কিছু ক্ষতিপূরণ পাওয়ার জন্য আমরা আবেদনও করেছি, কিন্তু আমরা এখনো কোনো আবেদন পাই নাই। বিদ্যালয়ের বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখা সহ 3টি বিভাগ চালু আছে। বিদ্যালয়ে বৈজ্ঞানিক যন্ত্রপাতিরও কোনো সমস্যা নাই, বৈজ্ঞানিক যন্ত্রপাতি আছে। আমরা বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা স্টুডেন্টদেরকে দিয়ে থাকি এবং যথাযথভাবে বাড়ির কাজ, মাসিক টেস্ট পরিচালনার মাধ্যমে আমরা কারিকুলামের যেটুকু প্রয়োজন অনুযায়ী আমরা আমাদের এই সীমিত স্টাফ দিয়ে আমরা প্রয়োজন আমরা মেটানোর চেষ্টা করতেছি। তো আমরা গত বছর আমাদের পরীক্ষার্থী ছিল 83 জন। রেজাল্ট গত বছর ছিল প্রায় 61% মতো। তো এর আগের বছর কিন্তু রেজাল্ট অনেক ভালো, আমরা এক বছর কিন্তু শতভাগ রেজাল্ট অর্জন করেছি। এই বছর এসএসসি পরীক্ষার্থী আমাদের 3 গ্রুপের 72 জনের মতো আছে। আগামী 10 এপ্রিল এসএসসি পরীক্ষা শুরু হবে। এসএসসি পরীক্ষার সেন্টার হচ্ছে কসবা 4 শিক্ষা সদন বালিকা উচ্চ বিদ্যালয়ে আমরা এসএসসি পরীক্ষার কেন্দ্র। আর
এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমরা ডিসেম্বর মাসের 8 তারিখ থেকে আমরা তাদের কোচিং ক্লাস শুরু করেছি। তো কোচিং ক্লাসের মাধ্যমে তাদের ক্লাস নেওয়া হয় এবং আমি দুজন টিচারকে দায়িত্ব দিয়েছি, ওরা বাড়িতে গিয়ে হোম ভিজিট করে এবং আমার কাছে রিপোর্ট প্রদান করে স্টুডেন্টদের খোঁজখবর, ব্যক্তিগত খোঁজখবর নেওয়া এবং তারা কতটুকু পড়াশোনা করতেছে। আমরা মাসিক টেস্ট এবং হোম ভিজিটের মাধ্যমে আমরা তাদের তৎপরতা আরো এগিয়ে নেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি। তো মাননীয় উপজেলা মহোদয় সামিউল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার আমাদের করবা উপজেলা, উনি আসছেন, ওনার সাথে আমরা পরিচিত হয়েছি। পক্ষ থেকে আমরা স্যারকে ফুলের তোড়া দিয়েছি। ওই অনুষ্ঠানে আমিও গিয়েছিলাম, আমি নিজে স্যারের সাথে পরিচিত হয়েছি এবং গতদিন আমি স্যারকে, আজকে আমাদের বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, স্যারকে আমরা সভাপতি তো স্যারে আছেন, স্যারকে আমরা দাওয়াত দিয়েছি। যদি সম্ভব হয় বিকেলে হয়তো আসতে পারে। আর উপজেলা মাধ্যমিক শিক্ষা স্যার আমাদের প্রধান অতিথি স্যার, আমি স্যারের সাথেও কথা বলেছি, স্যারও বিকেলের দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করার স্যারের ইচ্ছা ব্যক্ত করেছেন। এই হচ্ছে অবস্থা। তো সার্বিক সহযোগিতার করার জন্য আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। সার্বিক সহযোগিতা এবং বিভিন্ন বিষয়ে আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয়, মাননীয় উপজেলা নির্বাহী অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার থেকে আরম্ভ করে ঊর্ধ্বতন অন্তর্বর্তী সরকারের যারা আছেন, উপদেষ্টা মন্ডলী যারা আছেন, মহোদয় যারা আছেন, আমরা সকলের সুদৃষ্টি কামনা করছি এবং এই বিদ্যালয়টি যেন একটি সুন্দর একটা আমরা ভবন যেন পাই এবং ঊর্ধ্বমুখী সম্প্রসারণের মাধ্যমে যেন আমাদের যে সমস্যাগুলি আছে, আমাদের যে শ্রেণীর যে সমস্যাগুলি আছে, ঊর্ধ্বমুখী সম্প্রসারণ হইলে আমাদের শ্রেণীকক্ষের সমস্যাটি ইনশাআল্লাহ কেটে যাবে। এবং আমরা ইতিমধ্যে নিউজ পেয়েছি যে আমাদের পূর্ব বিটিতে একটা নতুন ভবন নাকি ওরা বরাদ্দ করেছেন। বাজেটের আগে দেওয়া সম্ভব নয়, বাজেটের পরে হয়তো আমরা পেয়ে যাব। পরিশেষে সুদৃষ্টি জ্ঞাপন করতেছি বিদ্যালয়ের প্রতি, সংশ্লিষ্ট সবাইকে বিদ্যালয়ের প্রতি সুদৃষ্টি দেওয়া এবং আমাদেরকে সহযোগিতা করা, তার জন্য বিশেষভাবে আমি আবেদন করছি। সবাইকে বিদ্যালয়ের পক্ষ থেকে, বিদ্যালয়ের স্টুডেন্টের পক্ষ থেকে, বিদ্যালয় ম্যানেজিং কমিটির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সবার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করতেছি, সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।